নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ডোনা। আমার এই ভিডিওটিতে সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, এখন প্রায় এই 10টার মতো বাজে। ছেলে এতক্ষণ শুয়েছিল, এই মাত্র উঠলো। রবিবারটা আমার কাছে একটু লেজিভাবে স্টার্ট হলেও আজ একটু আলাদাভাবেই স্টার্ট হয়েছে। ছেলে শুয়ে আছে দেখে সকাল থেকে আমি আমার যাবতীয় সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর স্নানটাও সেরে নিয়েছি। এইমাত্র স্নান সেরে বেরোলাম, দেখি ছেলেও শুয়ে উঠে গেছে। তাই এই যে আমরা দুজন মিলে চলে এসেছি, বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ, ছেলেও কিন্তু আমাকে কাজে হেল্প করছে। ওকে আমি এভাবে আমার সাথে ছোটোখাটো কাজগুলোতে ইনভলভ করি, তাহলে কি হয়, ওই এদিক ওদিক আর দুষ্টুমিটা করে না, আর একটু টুকিটাকি আমাকে হেল্প করতেও শেখে। এখন আমি চলে এসেছি ছেলেকে নিয়ে স্নান করাতে। ওকে আমি স্নান করানোর পর কিছুক্ষণ ছেড়ে দিই, ও নিজের মতো করে একটু খেলে। আসলে ওই জলের কাছে এলে জল ছেড়ে যেতেই চায় না, তাই ওকে কিছুক্ষণ ছেড়ে দিই, নিজের মতো করে খেলাধুলা করে নেয়। তারপর ওকে আমি রীতিমতো তুলে নিয়ে যাই। বেশ কিছুক্ষণই খেললো, যাই এবার ওকে তুলে নিয়ে যাই, আর ছাড়লে হবে না। ছেলেটাকে ভালো করে মুছে নিই, না হলে আবার ওর ঠান্ডা লেগে যাবে। আজ ওয়েদারটা বেশ ভালোই আছে, তাই হালকার মধ্যে একটা জামা পরিয়ে নিয়ে ওকে একটু রেডি করে দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ, ওকে আমি রেডি করছি আর ও কিভাবে এদিক ওদিক ছোটাছুটি করছে। আজ রোদটা বেশ ভালোই আছে, তাই তাড়াতাড়ি চলে এসেছি জামা কাপড় মেলতে। আগে এই শুকনো জামা কাপড়গুলো তুলে নিই। আর এই যে দেখতে পাচ্ছ, ছেলেও এসছে, ওই জামা কাপড় মেলার চেষ্টা করছে। ওই তো আর পারবে না, তবুও ও কিন্তু আমাকে সব কাজে হেল্প করার চেষ্টা করে। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো মেলে নিই, ওই একটু এদিক ওদিক খেলাখেলি করে নেবে। এই যে আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেল। এবার চলো তোমাদের দেখাই যে আজকে দিনটা কতটা পরিষ্কার। দেখো আকাশটা কেমন, একদম নীল আকাশ, পরিষ্কার, চারিদিকটা রোদ উঠেছে। এরকম এখানে দেখাই যায় না, বেশ কয়েকদিন ধরে একদম কালো অন্ধকার আকাশ থাকতো, রোদই হতো না একদম। এখন একটু জাস্ট নর্মালি রেডি হয়ে নিচ্ছি, এরপরে পুজো দিতে যাব। তারপরে আবার রান্নার দিকেও যেতে হবে, বেশ দেরি হয়ে গেছে। পুজো কমপ্লিট করে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর এখন বেলায় প্রায় 12টার মতো বাজে। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। আর আজ যেহেতু রবিবার, তাই একটু মাংসই রান্না করব। রবিবারে একটু মাংস না রান্না করলে হয় বলো?
আর এই যে রান্নাঘরে এসে প্রথমে আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে কিছুটা গোটা গরম মশলা দিয়ে নিয়েছি, আর তারপর দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নেব। আর এই যে তোমরা দেখতে পেলে আমি একটু লবণও দিয়ে নিলাম। আমি কি করি, যখন এভাবে বেশি তেলে একটু রান্না করি তখন আমি একটু লবণ দিয়ে দিই। লবণ দিলে কি হয়, তেলগুলো আর ছিটে ছিটে গায়ে পড়ে না, তাই আমি লবণ একটু দিয়ে নিয়েছি। আর রসুনটা একবার নাড়াচাড়া করে তার মধ্যে আমি পেঁয়াজটাও দিয়ে নিলাম। আর পেঁয়াজটা রসুনটা দুটো একসাথে এদিকে ভাজা হতে থাকুক, চলো ওদিকে আমি ততক্ষণ মশলাটা করে নিই। আর আমি স্নানে যাওয়ার আগেই কিন্তু বেশ কিছুটা কাজ করে গেছিলাম, যেমন এই যে কাটা বাছাটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম, আর মাংসটা ধুয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে একটার মতো সিটি দিয়ে নিয়েছিলাম। আর এই যে মশলা করতে এসে প্রথমেই আমি আদাটাকে আলাদা করে বেটে তুলে রাখলাম। আমি আদাটা মাংস করলে এভাবে আগে বেটে তুলে রাখি, আর তারপর বাকি মশলাটা আমি করে নেব। বাকি মশলার মধ্যে আমি একটুখানি জিরে আর বেশ কিছুটা শুকনো লঙ্কা এটাই বাটবো। আর এই যে তোমরা দেখতে পেলে আমি চামচে করে আসলে জিরের আইডিয়া পাই না কতটা প্রয়োজন, তাই জন্য আমি কি করি, এভাবে আমি এক জায়গায় নিয়ে নিই তারপরে দিয়ে দিই, তাহলে আমার সুবিধা হয় আর কি আইডিয়া করতে। তো চলো এই মশলাটাও করে নিই। আর আমি লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি, আমরা একটু ঝালই খাই, আর মাছ মাংস একটু ঝাল করে করলেই ভালো লাগে। আর এই যে মশলা করা আমার এদিকে কমপ্লিট হয়ে গেল, আর ওদিকে পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে। মশলা করতে করতে আমি একবার নেড়ে নিয়েছিলাম। তো চলো এবার মাংসটা দিয়ে নেব। মাংসটা আমি সিটি দিয়ে রেখেছিলাম সেদ্ধ করে, আর মাংসটা দিয়ে পেঁয়াজ রসুনের সাথে বেশ ভালো করে ভাজবো, মানে মাংসটাও খুব ভালো করে আমি একদম ভেজে নেব। এটা যেহেতু আসলে রেয়াজি মাংস, তাই জন্য আমাদের একটু গন্ধ লাগে। আসলে আমরা কোনোদিনও রেয়াজি মাংস খাইনি, আমাদের ওখানে মালদাতে তো দেশি খাসির মাংসটাই পাওয়া যায়, তো রেয়াজি মাংসটা কোনোদিনও খাওয়া হয় না, তাই জন্য। আর বাইরে এখানে ব্যাঙ্গালোরে আমরা দেশি খাসির মাংসটা পাই না, রেয়াজিটাই পাই, তাই জন্য খাসির মাংসটা খুব কমই আনি। তো যেহেতু আজ নিয়ে এসছে, তো যখনই আনে তখনই আমি কি করি, এভাবে মাংসটাকেও বেশ ভালো করে আমি পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিই। কারণ আমি দেখেছি যদি আমি মাংসটাকেও ভালো করে ভেজে নিই তাহলে কি হয়, যে একটা এক্সট্রা উগ্র গন্ধ থাকে, ওই গন্ধটা অতটা বুঝায় না, তাই আমি মাংসটাকেও পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নিলাম। মাংসটাও ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। চলো এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিই। আমি যে ওই লঙ্কা আর জিরের মশলাটা করে রেখেছিলাম সেটাই আমি এখন দেব, আর এর সাথে আমি একটু লবণ হলুদ দেব। আর আমি মিক্সি ধুয়ে কিছুটা জলও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর যে আমি আদাটা বেটে রেখেছিলাম ওটা আমি এখন দেবো না, ওটা আমি একটু পরে দেব জল দেওয়ার সময়। মাংসটা আমি আদাটা পরেই দিই। আর এই যে তুমি দেখছো যে মাংস সেদ্ধ করা যে জলটা ছিল ওটাও আমি এর মধ্যে অল্প একটু দিয়ে নিলাম। এই জলটা আমরা নষ্ট করব না, এই জলটা আমরা যখন কষাবো তখন অল্প দেব, আর বাকিটা যখন আমরা ঝোল দেব তখন ওটা দিয়ে দেব। তো এইভাবে সব মশলা এবার আমার দেওয়া হয়ে গেছে। চলো এবার মাংসটাকে ভালো করে একদম কষিয়ে নিই যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে মাংস থেকে। এই যে দেখতে পাচ্ছ মাংসটা আমাদের প্রায় কষানো হয়ে গেছে, তেলও একটু বেরিয়ে এসছে, তবে আর একটু কিছুক্ষণ কষাতে হবে। আর আমি সাইডে কিছুটা আলুও ভেজে নিচ্ছি। আর এই যে দেখো মাংসটা কত ভালো করে কষানো হয়েছে, একদম তেল বেরিয়ে এসছে। এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু আমাদের মাংসটা সেদ্ধ করে রাখা আছে তাই জন্য আমি আলুটা এখনই দিয়ে দিচ্ছি। যদি মাংসটা সেদ্ধ না করা থাকতো তাহলে আমি আলুটা পরে দিতাম, আর আলুটা যদি আমি এখন না দিই তাহলে আলুটা ভালো করে সেদ্ধও হবে না। তো আলুটাও মশলার সাথে একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো, নাড়াচাড়া করে ওই 2-1 মিনিট আর কি, দিয়ে তারপরে আমি এবার জলটা দিয়ে দেবো। প্রথমেই আমি ওই আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আর তারপর বাটি ধুয়ে আমি একটু জলও দিয়ে দেবো, আর দিয়ে প্রেশার কুকারে মাংস সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা আমি এবার পুরোটা দিয়ে দেবো। দিয়ে তারপরে আমার মনে হয়েছিল যে আর একটু জলের প্রয়োজন, তো দিয়ে আমি আর একটু এক্সট্রা করে জল দিয়ে দিয়েছিলাম। আর এই যে এবার আমি দিয়ে দেবো তেজপাতাটা আমি একটু পরেই দিই, জল দেওয়ার পরে। প্রথমে দিলে আমার একটু নাড়াচাড়া করতে অসুবিধা হয়, তেল মশলা সবই এদিক ওদিক ছিটিয়ে ছিটিয়ে পড়ে, তাই জন্য আমি এভাবে কী করি, জল দিই তারপরে তেজপাতাটা দিই।
আর এই যে তেজপাতা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো আমার মনে হয়েছে হ্যাঁ এতটুকু আমি ঝোল রাখবো। আমার মাংস আলু সবই ভালো করে একদম সেদ্ধ হয়ে গেছে, মাংসটা আমার একদম হয়ে গেছে রেডি। তো আমি এবার দিয়ে দিলাম সানরাইজের গরম মশলাটা। আমি মাংসতে এই গরম মশলাটাই ব্যবহার করি। তো এই যে রান্না কমপ্লিট করে আমি এখন চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে যে আজ দুপুরে আমাদের মেনু কী আছে। তো ছিল গরম গরম ভাত, আর তার সাথে আছে লাল লাল করে করা খাসির মাংস। লাল লাল ঝাল ঝালই বলতে পারো। মাংসটা আমি খুব একটু ঝোলও করে নিই আর একদম কষা কষাও করে নিই। আর এর সাথেও কিন্তু ছিল মাছের ডিমের বড়া আর ছিল মাছ। তো এই যে মাছের ডিমের বড়া আর এই মাছটা কিন্তু আমি করে নিই। এটা আমার একটা প্রতিবেশী আছে, ওরা বিহারে ওদের বাড়ি, তো ওরাই আমাকে দিয়েছিল। দিদিটা খুবই ভালো ব্যবহার। তো এই যে আমার ছেলেও এখানে বসে আছে, ওর কিন্তু খুবই প্রিয় এই মাছের ডিমের বড়া। এই যে ওই একটু তুলে এখন খাচ্ছে, এই যে দেখো খেয়ে বলছে যে ভালো হয়েছে নাকি। এখন প্রায় বেলা 2টো বাজে, ছেলেকে খাওয়ানোর সময়ও হয়ে গেছে। আমি তাই আমার সব কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি ওকে খাওয়াতে তো নয়, রীতিমতো একটা যুদ্ধতেই এসেছি বলতে পারো। দেখো কেমন ওই মুখটা এদিক ওদিক ঘুরিয়ে নিচ্ছে, হাতে ওই মাছের ডিমের বড়াটা নিয়ে নিয়েছে, ওই নাকি শুধু বড়াটাই খাবে, ভাত খাবে না। তো আমিও যখন এই যুদ্ধতে এসেছি নেমে তো পড়েছি, তো দেখা যাক জয়ী তো হতেই হবে। তো আমিও লেগে পড়েছি ওর পেছন। ও তো এভাবে আর বসে এক জায়গায় বসে খায় না, এদিক ওদিক দৌড়ে পালাই, আমি ওর পেছন পালাই। তো দেখা যাক কতটা কি খাওয়ানো যায়। আমার মতো যাদের এরকম ছোট বাচ্চা আছে তারা জানে যে এই বাচ্চাদেরকে খাওয়ানো কি বড় একটা কাজ। তো যাই হোক খাওয়াতে তো হবেই, খাবারটা খেলে ওরই পেটে যাবে, কিন্তু কিছু করার নাই, লড়তে আমাকেই হবে। তো ওকে দেখছো এই যে এখনও চলে এসছে, ও নাকি সাইকেলে চড়বে। তো আমি ওকে উঠে বসে দিয়েছি সাইকেলে, বস যেখানে বসার বস, কিন্তু খাবারটা তো খেতেই হবে। ছেলেকে খাবার খাইয়ে ঘুম দিয়ে দিয়েছিলাম, এখন প্রায় এই সন্ধ্যে 6টার মতো বাজে। তো ছেলে জাস্ট এইমাত্র শুয়ে উঠলো, তো ওকে একটু রেডি করে দিচ্ছি, দুজনে যাব একটু বাইরে ঘুরতে। আসলে সারাদিন তো বাড়িতেই থাকি, একটু বাইরে যদি ওকে নিয়ে যাই তাহলে ওরও ভালো লাগে, আমারও ভালো লাগে। তো এই যে আমরা চলে এসেছি এখন নিচে, আর ওই যে দূরে আমার একটা ফ্রেন্ডও দাঁড়িয়ে আছে। তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করিও।